আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন, জান্নাতের আশা দান করেছেন। দুনিয়ার জীবনে আমরা যে কটা জিনিসের জন্য সবচেয়ে বেশি কষ্ট করি, তার মধ্যে খাবার একটি বড় বিষয়। মানুষ ভালো খাবার, সুস্বাদু খাবার, নিরাপদ খাবার পাওয়ার জন্য সারা জীবন পরিশ্রম করে। কিন্তু দুনিয়ার সব খাবারেই সীমাবদ্ধতা আছে। কখনো বিষ মিশে যায়, কখনো রোগের কারণ হয়, আবার কখনো হালাল হারামের সন্দেহ থাকে। আর সবথেকে বড় কথা হলো, যতই ভালো খাবার হোক না কেন, শেষ পর্যন্ত তা শেষ হয়ে যায়। আর মানুষও একদিন পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু জান্নাতের খাবার এটা সম্পূর্ণ ভিন্ন জগতের, সম্পূর্ণ আলাদা পর্যায়ের নেয়ামত। আজ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব জান্নাতের খাবার কেমন হবে। জান্নাতের খাবারের কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, জান্নাতের রিজিক কখনো বন্ধ হবে না, কমবে না, শেষও হবে না। দুনিয়াতে খাবার খেয়ে আমরা পেট ভরে গেলে আর খেতে পারি না, এমনকি অতিরিক্ত খেলেই কষ্ট হয়। কিন্তু জান্নাতে এমন কষ্ট, অস্বস্তি, হজমের সমস্যা কোনোটাই থাকবে না। জান্নাতের খাবার হবে চিরস্থায়ী, সুখের উৎস। খাবার খেলে সেখানে কোনো ধরনের ময়লা, বর্জ্য, ঘাম, দুর্গন্ধ তৈরি হবে না, বরং হালকা সুগন্ধি রূপে বের হয়ে যাবে, কোনো অস্বস্তি ছাড়াই। কোরআনে জান্নাতের ফলমূলের কথা এসেছে বারবার। জান্নাতের ফল হবে সুন্দর, সুস্বাদু, হাতের নাগালে, আর আপনি যা চাইবেন তার চেয়ে উত্তম। দুনিয়াতে ভালো ফলের জন্য আমাদের অপেক্ষা করতে হয়, মৌসুমের জন্য তাকিয়ে থাকতে হয়। কিন্তু জান্নাতে থাকবে না কোনো মৌসুমের ভেদ, কোনো বাজারের দাম, কোনো অভাব। জান্নাতের ফলগুলো জান্নাতের ফলগুলো দেখতে সুন্দর হবে, স্বাদে অতুলনীয়, রঙে, গন্ধে, গঠনে দুনিয়ার সব ফলকে হার মানাবে। জান্নাতের খাবার পরিবেশন করবে কারা? জান্নাতের খাবার পরিবেশন করবে বিশেষ সেবকরা। তারা হবে অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন। তাদের হাতে থাকবে সোনার, রূপার ঝকঝকে পাত্র। তারা জান্নাতীদের চারদিকে ঘুরে ঘুরে খাবার পানীয় পরিবেশন করবে। ভাবুন, এমন এক সম্মান যেখানে আপনাকে কিছু আনতে হবে না, বাজার করতে হবে না, রান্নাও করতে হবে না, এমনকি প্লেটও ধুতে হবে না। শুধু বসে থাকবেন সম্মানিত অতিথির মতো, আর আপনার সম্মানে খাবার আসতেই থাকবে। কোরআনে জান্নাতের পানির কথা এসেছে। সেখানে থাকবে এমন পানি যা দুনিয়ার মদের মতো নেশা, পাপ, ঝগড়া, লজ্জা, বেহায়াপনার কারণ হবে না, বরং হৃদয়কে প্রশান্ত করবে, মনে আনবে সুখ। মুখে কোনো দুর্গন্ধ হবে না, মাথাও ধরবে না, এমনকি স্বাস্থ্যও নষ্ট হবে না। এমন পরিষ্কার ঝর্ণা থাকবে যেগুলো থেকে জান্নাতীরা পান করবে, আর কখনো তৃষ্ণার কষ্ট পাবে না। জান্নাতের খাবার দুনিয়ার তুলনায় কেমন হবে? দুনিয়ার খাবার কিছুক্ষণ ভালো লাগে, পরে শেষ হয়ে যায়, হজম হয়ে যায়, ময়লা বের হয়, কখনো কখনো রোগের কারণ হয়, আবার কখনো আরাম বা সন্দেহের ভয় থাকে। আর জান্নাতের খাবার কখনো শেষ হবে না, বাড়বে শুধু আনন্দ। কোনো রোগ ব্যাধি আসবে না, কোনো হারাম বা সন্দেহ থাকবে না। এমনকি যতবার খাবেন ততবারই শুধু নতুন স্বাদ মনে হবে। জান্নাতে কেউ কখনো বলবে না, আজকে খাবার খেতে ভালো লাগছে না, আজকে বাজারে ভালো জিনিস পাইনি, আজকে খাবারে টেস্ট নেই। বরং প্রতিবারই খাবার হবে নতুন আনন্দ, নতুন স্বাদ, নতুন তৃপ্তি। জান্নাতের খাবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটি ঈমান ও তাকওয়ার পুরস্কার। মনে রাখতে হবে, জান্নাতের খাবার কোনো
দুনিয়াবি শ্রমের জন্য নয়, এটা হচ্ছে ইমানের পুরস্কার, আল্লাহ তাআলার আনুগত্যের বিনিময়, গুনাহ থেকে বেঁচে থাকার ফল, দুনিয়ার ক্ষুধা, কষ্ট, ত্যাগ, সাবরের বদলা। যে মানুষ দুনিয়াতে হালাল হারাম দেখে খায়, ক্ষুধার সময়ও হারাম ছেড়ে দেয়, রোজা রাখে, আল্লাহর জন্য কষ্ট সহ্য করে, তার জন্যই আল্লাহ তাআলা রেখেছেন এমন ভোজ, এমন ভান্ডার যেখানে আর কোনো কষ্ট, কোনো ভয়, কোনো হিসাব নেই। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের খাবার কেমন হবে এটা আমরা কেবল কিছুটা বুঝতে পারি কোরআন ও হাদিসের বর্ণনা থেকে, কিন্তু বাস্তবে সেটা আমাদের কল্পনারও অনেক বাইরে। দুনিয়ার সবচেয়ে বড় কোক, সবচেয়ে বড় হোটেল, সবচেয়ে বড় দাওয়াত, সব মিলিয়েও জান্নাতের এক লোকমা খাবারের সমকক্ষ হতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, আমরা কি শুধু দুনিয়ার ক্ষণিকের খাবারের জন্য সব চেষ্টা করব, নাকি চিরস্থায়ী জান্নাতের খাবার পাওয়ার জন্য জীবন গড়ব? আমরা যদি নামাজ কায়েম করি, হারাম থেকে বেঁচে থাকি, রোজা রাখি, আল্লাহ তাআলাকে ভয় করি, নবীজির সুন্নাহ মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেখানে থাকবে চোখের আরাম, মনের শান্তি আর সীমাহীন সুস্বাদু খাবারের ভান্ডার। হে আল্লাহ, তুমি আমাদেরকে হালাল রিজিক দাও, হারাম থেকে বাঁচিয়ে রাখো, দুনিয়ার খাবারকে আমাদের জন্য জান্নাতের খাবার পাওয়ার মাধ্যম বানিয়ে দাও। আর তুমি আমাদের সবাইকে সেই জান্নাতে দাখিল করো যেখানে তোমার সন্তুষ্টি, তোমার রহমত এবং তোমার বান্দাদের জন্য অনন্ত ভোজের ব্যবস্থা রয়েছে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।